সূরা শুরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে 42 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন। আমি জেলখানায় থাকতে যে তাফসীরগুলো দেখলাম তার ভেতরে এটা একটা, ফি জিলালিল কোরআন। জালেমরা বাস্তবতায় যা দেখলাম, জালেমগুলো জানে না যে জেলখানায় বসে বসে সাইয়্যিদ কুতুব এই জিলালিল কোরআন তাফসীর লিখেছে। এইটা জেলখানায় চলতে দেয়, অথচ সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহির ফি জিলাকি তাফহিমুল কোরআন ঢুকতে দেয় না। জালেমরা জানে যে ওইটা চাইতে ওইটা কত বড় কঠিন, আর ওর লিখাই হয়েছে জেলখানায় বসে ওইটা পড়তে দিত। ওখান থেকে রেফারেন্স হিসাবে যেগুলো বলবো বেশিরভাগ ওখান থেকে, বাকিগুলো তাফসীর ইবনে কাসির। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, আমি নিজে কেস করব, নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে। ইয়াজলিমুনা নাস, আল্লাহ ইয়াজলিমুনা এটা মোজারে দিয়েছে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস দিয়েছেন আল্লাহ, ইয়াজলিমুনা মুসলিমুনা দেয়। মানুষ হয়ে যারা মানুষের জুলুম উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করছে, করবে, তারা মামলার আসামি। হামজা না আল্লাহ? বাংলাদেশে 15 বছরে আপনি যা করেছেন মানবতার সাথে, আপনি শুধু হামজার একা মামলার আসামি না, কিয়ামতে আপনি 15 কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই? কোনো দরকার নেই। শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত, এগুলো আল্লাহর গজব প্রাপ্ত। শয়তান একজনের সাথে দোস্তি করেছিল, সারাদিন বন্ধুত্ব করার পরে সন্ধ্যাবেলা শয়তান ওরে ডাক দিয়ে বলছে, বন্ধু সারাদিন তো তোমার সাথে চললাম ফিরলাম খেলাম, আমি এখন আর থাকতে চাই না, আমি গেলাম। কেন? আমি তোমার সাথে থাকতে ভয় পাই। আমার সাথে থাকতে ভয় পাও? সারাদিন তো ছিলে, কে তুমি? আমার পরিচয় তো ওইভাবে আগে নাওনি, আমি হচ্ছে ইবলিশ, সুরত ধরে এসেছিলাম। ও তখন আশ্চর্য হয়ে বলে যে, আপনি দূর হয়ে চলে যাবেন আমার কাছ থেকে, আপনার পরিচয় পেলে তো আমি দূর হতাম না। আমি যেতে চাই এই কারণে, কারণ আমি আল্লাহর একটা বিধান মানি নাই। এ কারণে আল্লাহ আমারে একটা সেজদা না মানার কারণে পৃথিবীতে পাঠিয়েছে, তাও লানত দিয়ে। আমার নাম মারদুদ, আমার নাম রাজিম, কত রকমের নাম আমার উপরে দিয়ে আল্লাহ আমার বিদায় দিয়েছে। আর আজকে 17টা সেজদা ফরজ ছিল তোমার প্রতি, একটা সেজদাও দাও না। আল্লাহ রাগ করে তোমার উপর যে গজব নাযিল করবে, ও গজবে আমি শয়তানও পড়ে যাব। আল্লাহর একটা বিধান লঙ্ঘন সেজদা, এটা লঙ্ঘন করে যদি ভয় পায়, এই 15 বছরে আপনি 500 বিধানের একটাও মানেন না, আরো মানুষকে মানতে দেন না।